হসপিটালের কর্তৃপক্ষের অবহেলার কারণে আমার এই ছেলে আজকে 3 দিনে উনি মারা গেছে। ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই খুশি। বিয়ের পর প্রথম সন্তান পেয়ে এবারের ঈদটা একটু বেশি আনন্দের আর তৃপ্তির হওয়ার কথা ছিল কেরানীগঞ্জের রামেরকান্দা এলাকার শান্ত এবং জান্নাত দম্পতির। কিন্তু 8 দিন হাসপাতালের অবহেলায় সদ্য ভূমিষ্ঠ সন্তানটি মারা যাওয়ার পরে এবারের ঈদ যেন সবচেয়ে কষ্টের হয়ে গেছে পরিবারটির জন্য। পরিবারের পক্ষ থেকে বলা হয় 6 শিশু মৃত্যুর জন্য হাসপাতালের ডাক্তার, নার্স এবং কর্তৃপক্ষের অবহেলাই দায়ী। ওইখানে একটা ডাক্তারও ছিল না, একটা নার্সও ছিল না ওদিনকার রাতে। তো আমি এত কান্না করতেছে, তো আমি বলছি যে একটা নার্সরে একটা ডাক্তার একটু যোগাযোগ করেন, ওইখানে একটু যোগাযোগ করেন। তখন বলতেছে ভাই আমি কাউরে খুঁজে পাইতেছি না, ওই ওয়ার্ডে কোনো নার্সও নাই, ডাক্তারও নাই। একটা নার্স আসছে, উনি ওনার ওয়ার্ডের ভিতরে আপনার মানে গেট লাগায় ঘুমাইতেছিল পরে ওনাকে অনেক ডাকাডাকি করে বের করছে। বের করার পরে উনি বলতেছে, ওইখানে আবার আমার ওয়াইফও একটু সিজার করছে না, জ্বরে আবার কাঁপুনি আসছে। তো আমার ওয়াইফরে আবার দেখে বলতেছে কি ওনাকে ডোজ দিয়ে দেন। এক খালা এসে ডোজ দিয়ে দিছে, ডাক্তারও না, নার্সও না, এক খালা ওই যে যারা ঝাড়ু টাড়ু দেয় ওনাদের দিয়ে একটা ডোজ দেওয়াইছে। আমার বাচ্চা তো কাঁদতেছে, অফুরন্ত কাঁদতেছে। পরে বাইরে নিয়েছি, একটু শান্ত হয়েছে, আবার ভিতরে নিয়েছি, নেওয়ার পরে আবারও কাঁদতেছে। এই কান্নাকাটি করার পরে আপনার এক পর্যায়ে রাত 3টার পরে বাবু আস্তে আস্তে মানে দুর্বল হয়ে পড়ছে। অক্সিজেনের অভাবে ওইখানের যে এসি বন্ধ করছে রাত 2টার কত মিনিটে জানি, এসিটা বন্ধ করার পরে প্রায় 2 ঘন্টা এসিটা বন্ধ ছিল। ওই এসিটা বন্ধ করার কারণে আপনি ওইখানে কোনো ভেন্টিলেটার ছিল না, ওইখানে মনে করেন আপনার কি বলে বিষাক্ত গ্যাস জমে গেছে গা, আবার অক্সিজেনও ওইখানে তেমনভাবে ছিল না। ওইটার কারণে আস্তে আস্তে এক একটা বাবু অসুস্থ হয়ে পড়তেছে। এক একটা বাবু অসুস্থ হয়ে পড়ানোর পরে ওই টাইমে নার্স আসতে বলছে তাড়াতাড়ি আপনারা নিয়ে যান, আইসিইউতে নিয়ে যান। ওই সময়ও কোনো একটা ডাক্তার ছিল না। নার্স যদি পারতো যে একটা ডাক্তার ডাক দিয়ে ওইখানে দেখাইতো। তো আমরা ছিলাম হলো দোতলায়, আর আইসিইউ ছিল হলো 5 তলায়। তো এই 5 তলার পর্যন্ত আমরাই আমাদের বাবুকে নিয়ে গেছি, একটা ডাক্তারও ছিল না। তো ওইখানে নেওয়ার পরে বলতেছে যে বাবু মারা গেছে আর কি। আমার সুস্থ বাচ্চা, আমার বুকের দুধও খেয়েছে। আমার বুকের দুধ খেয়েছে, আমার বাচ্চা কান্নার আগেও প্রায় আধা ঘন্টার বেশি দুধ খাইছে। আমার সাথে শুয়ে আমার দিকে তাকাইয়াও ছিল, আমার দিকে কি সুন্দর করে তাকাই যাচ্ছে আমার সুস্থ বাচ্চা। আমার হাত দিয়ে এরকম করে টানতেছে, পা দিয়ে টানতেছে, তখন আমার বাচ্চা পুরো সুস্থ বাচ্চা। এরপরে ঘুমাইলো বাচ্চা আমার দুধ খাওয়ার পর একটু পর আমার বাচ্চা জাগছে, জাগার পরও দুধ খাইছে। খাওয়ার পর আমার বাচ্চা উঠছে, কান্নাকাটি করতেছে। পরে আমারও তখন অনেক কাঁপানি উঠছে, আমার জ্বর আসছে। আমি আমার আম্মুকে বললাম কি আম্মু আমার অনেক শীত করতেছে। পরে ফ্যান বন্ধ করে দিল আমার আম্মু, উপরে একটা ফ্যান ছিল, ওই ফ্যানটা বন্ধ করে দিছে। তখন আমার বাচ্চা অনেক কাঁদতেছে, কোনো শিষ্টার কিচ্ছু নাই ওইখানে। 3 দিন বয়সের সন্তান হারিয়ে বাচ্চাটির সাথে কাটানো স্মৃতিচারণ করতে করতে কান্নায় কষ্টে দিশেহারা হয়ে গেছে পরিবারটি। এত সুন্দর ছেলে, এই ছেলেটা আমার ঘরে হইব আমি জীবনে কল্পনা করতে পারি না। এত সুন্দর একটা ছেলে হয়েছে, মাশাআল্লাহ। চুল, চোখ, নাক, ওনাদের অবহেলার কারণে, ওনার এই হসপিটালের কর্তৃপক্ষের অবহেলার কারণে আমার এই ছেলে আজকে 3 দিনে উনি মারা গেছে। আমার ছেলেকে আমি কুলে নিয়ে কত ঘুরছি, ওই ওয়ার্ডের বাইরে নিয়ে কত ঘুরছি। আমাকে দেখলে খুবই সুন্দর করে হাসতো। আমি দেখি নাই যে এত ছোট বাবু হাসতো। আমাকে কি সুন্দর মানে আঙ্গুলটা আমার এমনি আঙ্গুলটা ধরতো, আমার আঙ্গুলটা ধরতো। শোকে পাথর পরিবারটি সরকারের কাছে 8 দিন হাসপাতালের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবি জানান। সেই সাথে দায়িত্ব অবহেলার কারণে হাসপাতাল কর্তৃপক্ষের কাছে ক্ষতিপূরণ দাবি করেন তারা। একটা মেয়ের তো আপনার সর্বোচ্চ 3টা সিজার করতে পারে, আমার ওয়াইফের একটা সিজার হয়ে গেছে, চাইলেও 2 বছরের মধ্যে আমরা কোনো করতে পারবো না। ওর যে শরীরে যে কন্ডিশন, এটা আমরা দৃষ্টান্তমূলক শাস্তি চাই, আর আমরা এটার ক্ষতিপূরণও চাই। সরকারের কাছে আমাদের একটাই আবেদন যে এরকম জানি আরও কারো সাথে না হয়। এটা আপনারা কার মার বুক জানি খালি না হয়, কার বাবার বুক জানি খালি না হয়, এটা আপনারা দৃষ্টি দিবেন।